বরবাদ আর জঙ্গলি এই দুটোর কোনো কম্পিটিশনেই যাব না, বিকজ বরবাদ টোটালি ডিফারেন্ট কাইন্ড অফ একটা রোমান্টিক অ্যান্ড অ্যাকশন মুভি। আর জঙ্গলি আসলে এটা একটা ট্রু ইভেন্ট, আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যেই। পাশাপাশি হচ্ছে এখানে আসলে মা, মানে আমি আবারও বলছি, মেয়ে এবং বাবার যে ইমোশন, যে হার্ট কানেকশন, সেটাকে আসলে ফুটিয়ে তোলা হয়েছে। তো দুইটা ভিন্ন ঘটনার গল্পভিত্তিক আমি বলবো জঙ্গলিকে আপনি তো বরবাদের সাথে ম্যাচ করতে পারবেন। আর বরবাদে যিনি অভিনয় করেছেন শাকিব ভাই, তার ব্যাপারে তো আসলে দ্বিতীয় কোনো কথা বলবার নেই। তবে আমি অ্যাপ্রিসিয়েট টু সিয়াম যে ও একজন অভিনেতা হচ্ছে যে নিজেকে প্রতিনিয়ত প্রত্যেকটা চরিত্রের জন্য ভেঙে তৈরি করছে। তো আমরা চাই শাকিব ভাই 25 বছর যাবৎ যেভাবে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, সিয়াম যেন ঠিক একইভাবে এর ধারাবাহিকতা রাখে। সো বেস্ট অফ লাক জঙ্গলির প্রতিটি টিম মেম্বারকে। আর পাশাপাশি বরবাদও দেখবো আমি, তখন আবার বরবাদ নিয়ে রিভিউ দেবো। টিজার ট্রেলার সবকিছু অসাধারণ, আমার কাছে ভালো লেগেছে। এখনো বাংলাদেশের মুভি দেখে ছোট বড় সবাই কাঁদে এবং এই ইমোশনটা তাদেরকে টাচ করে, এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। এই আমার কি হলো পাগল পাগল লাগে, সারাক্ষণ মাথায় ঘুরতে থাকে। সিয়াম অনবদ্য অভিনয় করেছে, দিঘির যে পার্টটা ছিল সেটা অসাধারণ করেছে দিঘি, এবং পরবর্তীতে বুবলি আরেকটা চমক। জঙ্গলির মতো মুভি হোক, যে মুভি আসলে আমরা পরিবারের ছোট বড় সবাই মিলে একসাথে উপভোগ করতে পারবো, এবং ঈদের আনন্দের মাঝে ইমোশনটাকে আমরা যেন হারিয়ে না ফেলি, এজন্য এই ধরনের মুভিগুলো আমাদের হওয়া উচিত। আজকে আমরা দাঁড়িয়ে আছি সনি স্কোয়ারে, এটা একসময় সনি সিনেমা হল ছিল, যেখানে আমার ছোটবেলার অসংখ্য মুভি দেখার অভিজ্ঞতা রয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, এখান থেকে আমরা ওই সময়টাতে আসলে মুভি দেখে কান্না করে বের হয়েছি। আমার মনে আছে কেমন থেকে কেমন, সত্যের মৃত্যু নাই, বাবা কেন আসামি, বাবা কেন চাকর, স্বামী কেন আসামি, এই ধরনের মুভিগুলো দেখেছিলাম। তো তখন আমরা দেখতাম আমাদের মা কাঁদছে, দুঃখে আমরাও কাঁদতাম। ঠিক সেই জিনিসটা কিন্তু এবারের ঈদে আমরা পেলাম, যে মা ছোট বাচ্চা থেকে নিয়ে শুরু করে প্রেমিক প্রেমিকা তারাও কান্না করে বের হচ্ছে। সো ইটস রিয়েলি মানে হার্ট টাচিং। আমরা ইন্টারন্যাশনালি যেভাবে আমাদের প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে চাচ্ছি, সেটাকে মেনটেন করতে হলে এই ধরনের মুভি আমাদের দরকার আছে, এবং সব ধরনের যে দর্শক তাদেরকে তো হলে টানতে হবে। আবার একটা ঈদে যখন এরকম বা ঈদ ছাড়াও যখন এই ধরনের মুভি আসবে, আমি কিন্তু জঙ্গলিও দেখবো, বরবাদও দেখবো, এবং টিকিট কেটেই দেখবো। তো এই ব্যাপারগুলোকে আমরা মাথায় রাখবো, সবাই মিলে হলে আসবেন, মুভি দেখবেন। থ্যাংক ইউ।